জি, আমরা তো ফেসবুক চালাই। ফেসবুক খুললে চাইয়ে দেখি যে বর্তমান সরকার তারেক ভাইয়ের যেসব মানে কটূক্তি কথা বলছে, তা আমরা কিছু মনে নেই নাই। আবার কিছুদিন পর আবার ফেসবুকে পাইলাম যে গণতন্ত্রের মার ব্যাপারে যেসব কটূক্তি কথা বলছে, যে এটা আমার মতো শহর মতো না। যে আমার এরম হয়েছে যে আমার জীবনের যদি আমার একটা ছেলে দুইটা মেয়ে, যদি দুইটা ছেলে তিনটা মেয়ে ছেলে যদি আমার বেসন লাগতো, তো বেশি হলে আমি ইটালি ইটালি যাইলাম হইলে যে তারা দেখার জন্য। আসলো যে আমার মা গণতন্ত্রের মা কি দোষ করছে তার সাথে গিয়ে সাক্ষাৎ কথা করার জন্য। আবার কিছুদিন পর আবার জানলাম যে বর্তমান সরকার তারেক ভাইয়ের মেয়ের বিরুদ্ধে যে একটা কথা বললো, যে এ কতটা মনে খারাপ লাগলো, খারাপ লাগলো। তার আমি ওপর আত্মীয় স্বজন বিচারলাম যে তার আত্মীয় স্বজন কই আছে। পর খোঁজ নিলাম, খোঁজ নিয়ে চাই দেখি যে তার বাবা মা আছে, তার বউ আছে। তো আমি নিয়ত করছি যে আমি তার বাবার সাথে ওপেন সরাসরি কথা বলবো যে এই জিনিসটা নিয়ে কোনো সমাধান করা যায়। তা আমি তার বাবার কাছে গেলাম যে আসলেই যে মনির ভাইয়ের বাবার কাছে গেলাম, যাইয়া তার অবস্থা দেখলাম। তো দেখার পর জানলাম যে আসলে মনির ভাই একটা আওয়ামী লীগের ফ্যামিলি একজন সদস্য, তার বাবা আওয়ামী লীগের ভালো ভক্ত, মনির ভাই আওয়ামী লীগের একটা ভালো ভক্ত। তো মনির ভাইয়ের বাবার সাথে আমি যে কথাবার্তি বলছি, আসলে আমি যে কথাবার্তি বলছি এটা মনির ভাইয়ের বাবার মারার জন্য বলি নাই, এই মারার জন্য কোনো প্রস্তুতি নেই না কোনো না। আমার যে একটা কথা যে মনির ভাইয়ের বাবার যে জিনিসটা আমি বলবো, যে আমার যদি মনির ভাই আমার আপন ভাই তো, তা আমি আমার মনির ভাই যদি বেদবি করতো, তা আমার বাবার এই কথাই বললাম হইলে। মনির ভাই যে ইটালি প্রবাসী, যে উনির বাবারে বলছি যে আমার বাবার মতো কথা বলছি, কিন্তু রাগে যে রাগ নিয়ে কথা বলছি, এটা মনির ভাইরে বোঝানোর জন্য বলছি যে মনির ভাই জানো বর্তমান সরকার তারেক রহমানের বিরুদ্ধে যেই এই খারাপ কথাবার্তি বলছে, এই জিনিসটা যেন সে দ্রুত করে দেয়, তার মোবাইলেতে এটি কাটতে লায়, যে সে বলে যে আমরা তো ক্ষমতা, কিন্তু ক্ষমতা যাচ্ছে আমরা ক্ষমতা নিয়ে কথা না। ক্ষমতা নিয়ে কথা হলো তো আমি যে দল করি, আমি তো 2-5টা খারাপ মানুষের লগে চলে আমি একটা খারাপ করতাম পড়তাম। আমি এই তার বাপের বুঝানোর মানে হলো খারাপ, মানে মন একটা খারাপ দিয়া মন নিয়া যে চাচা আপনার ছেলেরা বলেন যে কাটতে লাইতো, নাইলে গেলে আপনার উপরে জর্তুবন আসবে, আমি গেলে আপনার উপরে আক্রমণ করবো। কেন যে গণতন্ত্র মার জন্য আমরা 17 বছর লড়াই করছি, আমার একখানি সম্পদ ছিল, একখানি সম্পদের আমি গণতন্ত্র মার জন্য অল্প করে ব্যস্ত আমার 3টি সিম জায়গা আমি ব্যাংকের থেকে তুলে গণতন্ত্র মার জন্য আমি ঢাকা এই আব্দুল সালাম স্যারের নেতৃত্বে, বর্তমান জেলা প্রশাসকের নেতৃত্বে আমি ঢাকা এই তারেক ভাইয়ের দেশে আনার জন্য আমি পোস্টার মিছিল মিটিং করছি। আপনারা দেখবেন আইসেন যে প্রমাণ। এটা ছাড়াও গণতন্ত্র মার জন্য আমি কোটি টাকা আমি অসহায় গরিব মানুষরা দান করছি, যে দল টিকা লাগার জন্য, দল যেন না বলে, দানে শীষ যেন না বলে, গণতন্ত্রের মাকে যেন না বলে। যে গণতন্ত্রের মার জানাজার মধ্যে 1.5 কোটি লইছে, যে মনির যে ভাষা কইছে, যে ইরম একটা পবিত্র মারে নিয়ে যে ভাষা কইছে যে আমার মতো শহর মতো না। তো ভাই আমি যে এই মনিরের বাবার যে করছি আমি সরি, কিন্তু মনির ভাই যেন অতি শীঘ্রই যে বর্তমান সরকারের নিয়ে যেই খারাপ এই ভিডিও বানাইছে, ভিডিওগুলো যেন অতি শীঘ্রই কাটতে লায়। যদি না কাটে, যদি আমার সম্পদ আরও বেতন লাগে, তা আমি মনির ভাইয়ের সাথে আমি ইটালি সাক্ষাৎ করবো, তার সাথে আমার হিসেব কিতাব আছে। তারেক ভাইয়ের সে যে রোংরা ভাষা কথা বলছে, যে তারেক ভাইয়ের সে বিয়ে করবে, যে এটা তো মানার মতো না। আর এটা তো মানার মতো না। এটা যদি মানার মতো হয়, একজন সরকারটা সে বিয়ে করবে। আরে আমরা তো বিএনপি লোকেরা তো আমি মনে করি ঘুমাই গেছে গা, বিএনপি লোকেরা ঘুমাই গেছে গা। বিএনপি লোকেরা যদি সজাগ থাকতো, তো এই কথা তো সে বলতে পারে না। বিএনপি লোকেরা তো টাকা পাইছে, আওয়ামী লীগের লোকেরা পাইছে টাকা পাইছে, আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য ভাইয়া, তাকে তারেকের কী হইতেছে, তারেক দিয়ার ফ্যামিলির কী হইতেছে, সরকারের কী হইতেছে, এটার কোনো ইয়েই নাই, আলোচনাই নাই যে কেটা কী করতেছে। তারেক দিয়ে যে প্ল্যান করে দিতেছে ইন্দা মারা লাগবো, তাকে যদি ভুললেই গেছে গা। যে মনিরের মতো বেড়ায় তারেক মারে এই করে ভাইটা কি কথা ভাই, আপনারা সাংবাদিক ভাই, আমরা ভাই এই দেশটা খেদায় দেন ভাই, আমরা কারে বিএনপি করছি ভাই, আমরা খেদায় দেন। তাকে রাজনীতি করুক, দেখো বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলে।